আজকে আমি আলোচনা করব জার্মানির এক সাহসী যুবকের জীবনযুদ্ধের লড়াইয়ের কাহিনীকে নিয়ে। জার্মানির এক প্রত্যন্ত গ্রামে লি নামে একটি ছেলে জন্মগ্রহণ করেন। বাবা মায়ের একটিমাত্রই সন্তান ছিলেন লি। ছোট থেকেই পড়াশোনায় খুবই মেধাবী। মনে মনে তার স্বপ্ন ছিল বড় হয়ে সে দেশের জন্য কাজ করবে, কারণ দেশটাকে সে বড় ভালোবাসে। লিয়ের বাবার অবস্থা যে বিরাট কিছু ছিল তা নয়। তার বাবা একটি কারখানার সিকিউরিটি গার্ডের কাজ করতেন। বেশ ভালোভাবেই দিন কাটছিল লিও তার বাবা মায়ের। হঠাৎ একদিন তার বাবা যে অফিসে কাজ করতেন সেখানের কারখানায় আগুন লেগে যায়। প্রাণপণ চেষ্টা করেও তা বাঁচাতে পারেননি। আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো কারখানাটি। মালিকপক্ষ লিয়ের বাবার চক্রান্ত বলে দাবি করে পুলিশে খবর দেন। পুলিশ লিয়ের বাবাকে ধরে নিয়ে যায়। কোর্টে বিচার শুরু হয়। অর্থের অভাবে তারা সেভাবে আইনে লড়তে না পারায় তার বাবাকে দোষী সাব্যস্ত করে আদালত। বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কেউ তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেনি। আপন মানুষগুলোও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সাহায্য করার মতন কেউ ছিল না। এসব ঘটনা লি খুবই কাছ থেকে দেখেছেন। মায়ের অসহায়তা লিকে বিচলিত করেছিল। অর্থের অভাবে তার বাবা সুবিচার পেল না, মিথ্যা অপরাধে জেলে গেল। এরপর লি তার মাকে কথা দেন সে একদিন তার বাবাকে নির্দোষ প্রমাণ করবে। ছোট্ট লিয়ের জীবনযুদ্ধ শুরু হয়ে গেল। এরপর বাড়ির পাশের একটি রেস্তোরাঁয় লি ওই বয়সেই একটি কাজ খুঁজে নেয়। পাশাপাশি নিজের পড়াশোনাটাও চালিয়ে যেতে থাকে। পড়াশোনাতে লি প্রতিবারই ক্লাসে ফার্স্ট হতে থাকে। লি ঠিক করলো সে আইন নিয়ে পড়াশোনা করবে, কারণ তার মাকে কথা দিয়েছিলেন যে সে তার বাবাকে একদিন নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। শুধু তাই নয়, তার পাশাপাশি সমাজের আরও যারা অসহায় মানুষ রয়েছে, যারা বিনা বিচারে সুবিচার পাননি, তাদেরও পাশে গিয়ে তিনি দাঁড়াবেন। কালকের সেই ছোট্ট লি আজ কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং চেষ্টাকে কাজে লাগিয়ে সে আইন পাস করে এবং সমাজের প্রতিটি মানুষের নজর কাড়ে। আইন পাস করার পর লিয়ের প্রথম কাজটাই ছিল তার বাবাকে নির্দোষ প্রমাণ করা। সে কারণে তিনি পুনরায় আবার গিয়ে কোর্টে তার বাবার কেসটিকে তুলে শুরু হয় বিচার। এরপর দীর্ঘ 1 বছর টানা পরিশ্রম করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সাহসিকতার পরিচয় দিয়ে তার বাবাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়েন। এরপর মানুষ তাকে সদরে গ্রহণ করলেন। যে মানুষগুলো তার বিপদের সময় পাশে ছিলেন না, তারাও আজকে তাকে বাহবা দিচ্ছে। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। সমাজ তাকে একজন লড়াকু ছেলে সম্মান দিয়েছে। লিজে শুধু তার বাবাকে নির্দোষ প্রমাণ করেছিলেন তা নয়, এরকম বহু মানুষ যারা বিনা বিচারে শাস্তি পায় তাদেরও পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি তিনি আজীবন দরিদ্র অসহায় মানুষের পাশে থেকেছেন, তাদের দুঃখ দুর্দশার কিছুটা ভাগ নিতে। তাই বাঁচতে গেলে মাথা উঁচু করে বাঁচতে হবে। লিয়ের মতন কঠোর পরিশ্রম ও চেষ্টা থাকলে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আপনি যদি মিথ্যাকে মুখ বুজে মেনে নেন, তাহলে সত্যটা কখনোই প্রকাশ পাবে না। মিথ্যার গ্লানি নিয়ে আজীবন বয়ে বেড়াতে হবে। সত্যের মুখোমুখি হতে গেলে নিজের চেষ্টা, একাগ্রতা, কঠোর পরিশ্রম আর সাহসী হতে হবে। তাই আমাদের সমাজে
একজন লি নয়, বরং ঘরে ঘরে লিয়ের মতন ছেলের জন্ম হোক। তাহলে অন্তত বিনা বিচারে কেউ আর মিথ্যা অপবাদের গ্লানি সহ্য করতে হবে না। যাই হোক, আমার এই গল্পটি আপনাদের ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন নতুন এরকম ভিডিও আরও করতে পারি। ধন্যবাদ।